আমি সেই জান্নাতের কথা বলছি যেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের একটি ইট হবে রৌপ্যের, আরেকটি ইট হবে স্বর্ণের, তার গাঁথনি হল সুগন্ধিযুক্ত মেশক আম্বার, তার কঙ্কর মতি ও ইয়াকুতের, তার মাটি জাফরানের। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে জীবন উপভোগ করবে, তার কোনো কষ্ট হবে না, চিরকাল জীবিত থাকবে, মৃত্যু হবে না। জান্নাতীদের কাপড় কখনো পুরনো হবে না, তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না, কখনো বৃদ্ধ হবে না। তিরমিজি কিতাবুল জান্নাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সর্বশেষ যেই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবে জাহান্নামের সাজা ভোগ করার পরেও তাকেও দুনিয়া থেকে 10 গুণ বড় একটি জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই জান্নাতে যেতে। আমি নিশ্চিত এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি বলবে যে আমি জান্নাত চাই না। আমরা সকলেই জান্নাত চাই। আসুন একটি প্রতিজ্ঞা করি, পবিত্র মাহে রমজানে 9টি গুণ অর্জন করে আমাদের প্রত্যেকে আমরা জান্নাত নিশ্চিত করে ফেলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 9টি গুণ এই মাহে রমজানে আপনি যদি অর্জন করতে পারেন, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। প্রিয় দর্শক, জান্নাতে যেতে যে 9টি গুণ লাগবে, এই 9টি গুণ অনেক কঠিন কোনো গুণ নয়। ধারাবাহিকভাবে আমি আপনাদের রিপোর্টের মধ্যে আলোচনা করে শোনাবো। মনোযোগ দিয়ে রিপোর্টটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সত্যি যদি আপনি জান্নাতি হতে চান, তাহলে দুনিয়াতে এই সহজ 9টি গুণ নিজের মধ্যে ধারণ করুন। মাহে রমজানের মধ্যে এই 9টি গুণ অর্জন করার সর্বশ্রেষ্ঠ সময়। আসুন আমরা এই রিপোর্টটির মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করি। 1. স্বীকারোক্তি। আপনি যা করছেন এ কারণে অনুতপ্ত হবেন। সাইয়েদানা আদম আলাইহিস সালাম তাই করেছিলেন, গুনাহ স্বীকার করেছিলেন এবং অনুতপ্ত হলেন। তারপর বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি আমাকে ক্ষমা ও রহমত না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হয়ে যাব। সাথে সাথে আল্লাহ তাআলা ওনার তওবা কবুল করে নিলেন। তার মানে প্রথমে স্বীকার করতে হবে যে আপনি কি অন্যায় করেছেন। দ্বিতীয়ত আপনি অনুতপ্ত হবেন। তৃতীয়ত আপনি যা করেছেন তা ঘৃণা করবেন। চতুর্থ, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন যে বেঁচে থাকতে জীবনে আপনি এই গুনাহ আর করবেন না। এই শর্তগুলো মেনটেইন করে তওবার মতো তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করে নেবেন। মনে রাখবেন, সব সময় চোখের পানি ফেলে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। 1. জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি। 2. অনুশোচনার চোখের পানি। মানুষ যখন নিঃশব্দ হয়ে মোনাজাতের মধ্যে কাঁদতে শুরু করে, সেই পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য তওবার দরজা আজীবনের জন্য খোলা, শুধু 2টি সময় ছাড়া। 1. কিয়ামতের 3 দিন আগে, আর সূর্য যখন পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে। সূর্য যেদিন পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন আপনি যতই তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না। এবং কিয়ামতের দিন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন আল্লাহ তাআলা কোরআন থেকে অক্ষরগুলো তুলে নেবেন। তখন মানুষ কোরআন খুলে দেখবে, কোরআনে কোনো আয়াত নেই, কোনো অক্ষর নেই। এমনকি সে সময় এমন একটি মানুষও থাকবে না যার অন্তরে কোরআন মুখস্থ থাকবে। এমনকি সে সময় কোনো একটি আলেমও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। সব আলেম এবং মুমিন বান্দাদের বাহুর নিচে একটি ফোঁড়া উঠবে। সেই ফোঁড়ার যন্ত্রণায় সকল মুমিন আলেম মারা যাবে। কিয়ামত প্রতিষ্ঠিত হবে শুধু কাফের এবং মুশরিকদের উপর। তার মানে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মালাইকাল মউত যখন মানুষের রূহ ধরে টান দেওয়া শুরু করবেন এবং রূহ বের করতে থাকবেন, এবং এর ফলে যন্ত্রণায় গড়গড় আওয়াজ হয়, যখন বান্দা মালাকুল মউতকে দেখে ফেলবে, তখনও তওবা কবুল করা হবে না। কিন্তু এর আগ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ঝরিয়ে তওবা করলে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলে, হে আল্লাহ, আপনি জান্নাত কেন বানিয়েছেন? জাহান্নাম আরো কয়টা বাড়িয়ে বানান। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কেন? উত্তরে শয়তান বলে, আমি আপনার বান্দাদের শুধু ধোঁকা দিব, কারণ আপনি ঘোষণা দিয়েছেন আমাকে আপনি জাহান্নামে ঢোকাবেন। সুতরাং আপনার সকল বান্দাকে নিয়ে আমি জামায়াতের সাথে জাহান্নামে যাব, একটি বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, তুই আমার বান্দাকে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা করবি এবং বান্দা গুনাহ করবে, আর আমি শুধু আমার বান্দার সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
শয়তান বলে, বিষয়টি অতটা সহজ নয়। আপনার বান্দারা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাবে, কিন্তু আমি তাদের ধোঁকা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব। আপনার বান্দারা ন্যায় কাজের জন্য সামনে অগ্রসর হবে, আমি তাদের রাস্তা পরিবর্তন করে প্ররোচনা দিয়ে অন্যায় কাজের দিকে নিয়ে যাব। আমি আপনার বান্দাদের রগের শিরায় শিরায় ঢুকে তাদেরকে ধোঁকা দিব। একটি বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তাআলা বলেন, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর কুদরতের কসম, আমার বান্দা গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, মরণের আগ মুহূর্তে যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা একবার আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, আমি আমার বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও মুমিন বান্দারা, খবরদার আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিঃসন্দেহে আমি রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তওবাতুন নাসুহা করো, তওবার মতো তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তারা আল্লাহ তাআলার নিকট তওবা করবে। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি আর জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য মুমিন বান্দারা অবশ্যই শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত ও জিকির করবে। এমনকি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সিজদা দেবে। মাজারের সিজদাকারী ব্যক্তিকে মুশরিকদের কাতারে আল্লাহ তাআলা নিয়ে যাবে। তখন আপনি আর মুমিন থাকবেন না। সিজদা পাওয়ার অধিকারী শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য পৃথিবীতে যত নবী এসেছিল তাদের সকলের দাওয়াতি মিশন ছিল একটি, সেটি হলো, আমার কওমের লোকেরাও, আমার স্বজাতি ভাইয়েরা, তোমরা ৩৬০টি মূর্তির ইবাদত ও পূজা ছেড়ে দাও, শুধুমাত্র রহমানের পায়ে সিজদা করো এবং এক আল্লাহ তাআলার ইবাদত করো। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা ইবাদত করবে এই রবের, যিনি এই কাবা ঘরের মালিক। এই এক আল্লাহ তাআলার ইবাদত যদি তোমরা করতে পারো, ক্ষুধা লাগলে সে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করবেন। আল্লাহর ইবাদতের মতো যদি ইবাদত করতে পারো, তাহলে দুটি জিনিস আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। এক, যখন ক্ষুধা লাগবে তখন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং আমাদেরকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। একবার ভেবে দেখুন, সকালে মাছগুলো সাগরের এই পার থেকে খালি পেট নিয়ে বের হয়ে যায়, তারপর বিকালবেলা সাগরের ওই পার থেকে মহান আল্লাহ তিনি মাছগুলোর পেট ভর্তি করে খাবার নিয়ে ফেরান। বাবুই পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বিকালে সেই বাবুই পাখির পেট ভর্তি করে খাবার সহ বাড়িতে পৌঁছে দেন। এমনকি সকালবেলা রিকশাওয়ালা খালি পেটে বের হয়ে যায়, আর বিকালবেলা রিকশাওয়ালার পকেট ভর্তি রিজিক দিয়ে আল্লাহ তাআলা বাড়িতে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহর ইবাদত যদি করতে পারো, তাহলে ক্ষুধার সময় তোমরা তোমাদের রিজিক পেয়ে যাবে। যখন তোমাদের নিরাপত্তা থাকবে না, তখন আল্লাহ তাআলা তোমাদের নিরাপত্তা দিবেন। আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পারে না। এমনকি মন্ত্রীদের বডিগার্ডরাও তাদের নিরাপত্তা দিতে পারে না, কারণ এমন অনেক নজির পৃথিবীতে আছে, চারদিকে বডিগার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু গুলি এসে মন্ত্রীর কপালে লেগেছে। এই জন্য এক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বডিগার্ড নিরাপত্তা দিতে পারে না। বডিগার্ড হচ্ছে শুধুমাত্র শরীরের নিরাপত্তা করে, কিন্তু রূহ এর নিরাপত্তাকারী একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম, তোমরা সব কিছু বানাতে পারলেও রূহ বানাতে পারবা না। রূহ শুধুমাত্র একজন দিতে পারেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। এই জন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ হল আল আবেদুনা। মুমিন বান্দারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। তারপর আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার তৃতীয় গুণ হল মুমিন বান্দারা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করবে। এজন্য আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা শুরু করি প্রশংসা দিয়ে। আমরা নামাজের শুরুতে বলি, যত ধরনের প্রশংসা আছে সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। আবার আল্লাহ তাআলা বলেন, নভমণ্ডল ভূমণ্ডল যেখানে যেটাই থাকুক না কেন, সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু সেটি তোমরা দেখতে পাও না। এই পাহাড় পর্বত, পাখি, গাছপালা, তৃণলতা সবকিছু মহান আল্লাহ তাআলার জিকির করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার তৃতীয় গুণ হল আল হামিদুন। তারা সকল প্রশংসা আল্লাহ তাআলার উপর করে থাকে। আল্লাহ তাআলা আমাদের এত বেশি নিয়ামত দান করেছেন, আপনি যদি আঙ্গুলের কর দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত গুনতে থাকেন, তাহলে কখনোই আল্লাহ তাআলার নিয়ামত গুনে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কত নিয়ামত দান করেছি তা তোমরা গুনে দেখো। যদি ভালোভাবে চিন্তা করা হয়, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের শরীরে কত মেকানিজম দিয়েছেন এবং আমাদের কত নিয়ামত দিয়েছেন, যা আমরা গুণে শেষ করতে পারবো না। এছাড়া আপনি মহাবিশ্বের দিকে তাকান, আপনার রিজিকের দিকে তাকান, আপনার ফ্যামিলির দিকে তাকান, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি ও জিন জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা শুধু বলবো, সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের তৃতীয় গুণ হলো সব সময় তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবনটাও শেষ করে দেই,
তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না, আল্লাহর ইবাদত করা শেষ হবে না, আল্লাহর জিকিরও শেষ হবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় যে সাগরটি রয়েছে তার নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পয়টরিকর। এই পয়টরিকর এর গভীরতা প্রায় ৩৬,০০০ ফিট। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ২৯,০৩৫ ফিট। তাহলে ধরা যাক, দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটাকে যদি কেউ ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার উপর ছেড়ে দেয়, তাহলে পুরো পর্বত শৃঙ্গটি পানির নিচে তো ডুবে যাবেই, তার উপর আরো প্রায় ৭,০০০ ফিট পানি থেকে যাবে। তার মানে কত গভীর! এই পৃথিবীর দ্বিতীয়তম মহাসাগরটির নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এর মধ্যে একটি জায়গা আছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। এই জায়গাটির উপর দিয়ে কোনো হেলিকপ্টার বা প্লেন যেতে পারে না। এই বারমুডা ট্রায়াঙ্গেলের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশের কারণে তারা তাদের রুট পরিবর্তন করে অন্য জায়গা দিয়ে যায়। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় ৩৩,০০০ ফিট। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে নেপাল থেকে এনে যদি আটলান্টিক মহাসাগরের ওই স্থানে ফেলে দেওয়া হয়, সেখানেও পুরো পাহাড়টি পানির নিচে তলিয়ে যাবে এবং তলিয়ে যাওয়ার পরেও উপরে আরো পানির লেয়ার থাকবে ৪,০০০ ফিট। আল্লাহু আকবার! মহাসাগর পৃথিবীতে কেবলমাত্র এই দুইটি নয়, এছাড়াও ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর ইত্যাদি শত শত সাগর রয়েছে। এখানে যে মহাসাগরগুলোর বর্ণনা দিলাম, পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর এই পৃথিবীতে যত গাছপালা আছে সকল গাছপালাগুলো পাতা যদি কাগজ হয়ে যায়, আর আমরা পৃথিবীর সমস্ত সাগরের কালিগুলো দিয়ে যদি গাছের পাতাতে আল্লাহ তাআলার প্রশংসা লিখতে শুরু করে দেই, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সাগরের কালিগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছের পাতা পুড়িয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার প্রশংসা তোমরা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ! এই জন্য আমাদের আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করা উচিত। এবং আল্লাহ তাআলা বলেন এটাই একজন মুমিন বান্দার তৃতীয় গুণ, আল হামিদুনা, অর্থাৎ তার প্রশংসা করবে। অনবরত রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছিলেন। তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে থাকা এক মুসল্লি পড়লেন রব্বানা লাকাল হামদ। তারপর এক সাহাবী বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন এবং নামাজের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, আমি তো সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালাম, তখন তোমাদের পড়ার কথা রব্বানা লাকাল হামদ, এবং সবাই এটাই পড়েছে। ফিসফিস করে কে যেন একটু বাড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ অতিরিক্ত পড়েছে। এটা কে পড়েছে বলতো? তখন কেউ দাঁড়ালো না। বিশ্বনবী অভয় দিলেন, তিনি বললেন আমি কিছু বলবো না, কে বলেছে দাঁড়াও। তখন এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়েছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন পড়েছো? এই অতিরিক্ত তাসবিহ তো আমি তোমাদের শিখাইনি, আমি শুধু তোমাদের শিখিয়েছিলাম রব্বানা ওয়ালাকাল হামদ। তুমি অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ কেন পড়েছো? তখন সে সাহাবী বললেন, আমি আল্লাহ তাআলাকে এতটা ভালোবাসি যে এই অল্প তাসবিহ পড়লে আমার মন ভরে না, তাই আমি বাড়িয়ে পড়েছি। আল্লাহ তাআলার প্রশংসা একটু বাড়িয়ে করতে আমার ভালো লাগে। এটি শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ভয় পেও না, আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহের সবটি কে কার আগে লিখে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবে এরকম ৩০ জন ফেরেশতা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। সুবহানাল্লাহ! তারা কম্পিটিশন করছিল কে লিখে কার আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবে। এজন্য আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার ৪ নম্বর গুণ হলো আস-সাইহুনা। আস-সাইহুনা এর তাফসীর এসেছে ৩টি। এক, সাইহুনা এর প্রথম তাফসীর হলো সায়রুনা, অর্থাৎ যারা দুনিয়াতে ভ্রমণ করে। কারণ ভ্রমণ শিক্ষার একটি অংশ। আপনি হাজার হাজার বই পড়ে যেটি শিখতে পারবেন না, আপনি ভ্রমণ করলে এর চেয়ে বেশি শিখতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন আমার মুমিন বান্দারা দুনিয়াতে ভ্রমণ করবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াতে সফর করো এবং দেখো আমার সাথে যারা গাদ্দারি করেছে তাদের কপালে কি জুটেছে। আপনি মিশরের কায়রোতে গেলে ফেরাউনের লাশ দেখতে পাবেন। ফেরাউনের লাশ কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমি চেম্বারে 2nd ফ্লোরে রয়েছে। সেখানে পড়ে আছে একটি শুটকি দেহ, যা পুরো শরীর ব্যান্ডেজ করা। পৃথিবীতে থাকার জন্য কেউ আসে না। অত্যাচার, জুলুমবাজ নীতি যারা অবলম্বন করে, আল্লাহ চাইলে তাদের ফেরাউনের মতো দশা করে দিতে পারেন। সে আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার 4র্থ গুণ হলো সায়হুনা,
মুমিন বান্দারা ভ্রমণ করে। মিশরে একটি জেলা আছে ফাইহুম। এই ফাইহুনে একটি স্থানের নাম কষ্টে কারুন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। সে ছিল অনেক সম্পদশালী। জাকাত দিতে বলা হয়েছিল, কিন্তু সে জাকাত দেয়নি। জাকাত দিলে আল্লাহ তাআলা আমাদের সম্পদ বাড়িয়ে দেন। আপনার দিল পরে খুলুক, আগে খুলুক হাত, কারণ যদি হাত খুলে যায় তাহলে আল্লাহ আপনার দিল খুলে দিবেন। তাই আপনি হাত খুলে দান করুন, দিলটাকে আল্লাহ নরম করে দিবেন। কারুনকে বলা হয়েছে জাকাত দাও, কিন্তু সে বলে দিল সে দিবে না। তারপর আল্লাহ তাআলা আযাব পাঠালেন। কারুনের এত সম্পদ ছিল যে সে তার সম্পদগুলো বড় বড় বাক্সে রেখে দিত, এবং যে সকল সিন্ধুকে সে তার সম্পদ রাখত সে সকল সিন্ধুকের চাবি বহন করার জন্য 10 জন লোক লাগত। এ কারণে সমুদয় সম্পদ সহ ফাইহুম এলাকাতে আল্লাহ তাআলা পুরো কারুন সহ দাবিয়ে দিলেন। সেই জায়গাটি এখন ল্যাক হয়ে পড়ে আছে। বর্তমানে মিশরীরা সেখানে মাছ চাষ করে থাকে। সুতরাং সবার ভ্রমণ করা উচিত। এতে আল্লাহ তাআলার চতুর্থ মুমিন বান্দা হবার আমল পূরণ হয়ে যাবে। ঘুরে ঘুরে দেখবেন কারুনের এবং ফেরাউনের কি দশা আল্লাহ তাআলা করেছেন। এছাড়াও ইরাকে গেলে দেখা যায় নমরুদের ঘর বাড়িগুলো আজও আছে। মক্কায় গেলে দেখা যায় আবাবিল পাখি দিয়ে আবরারের উপর আল্লাহ তাআলা কিভাবে আক্রমণ করেছিলেন। তারপর জর্ডানে গেলে ডেড সিতে দেখা যায় সেখানের জমি আল্লাহ তাআলা উল্টে দিলেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাম এসে বিকট একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে সাইয়েদনা লূত আলাইহিস সালামের সমকামী লোকদের কানের পর্দা ফেটে সবাই মারা গেল। তারপর জমিনটাকে সেদিন জিবরাইল আলাইহিস সালাম উল্টো করে একটা আছাড় মারলেন। তারপর পাথর বৃষ্টি দিলেন। এইভাবে আল্লাহ তাআলা পুরো জমিনটাকে মৃত সাগর বানিয়ে দিলেন। এখন জর্ডানে এটি হলো মৃত সাগর। সেখানে লবণের ঘনত্ব এত বেশি, কোনো কাঁকড়া মাছ পোকামাকড় কিছু সেখানে বাঁচতে পারে না। এমনকি কোনো মানুষ সেখানে পড়লে তারা ডুবে যায় না, অর্ধেক ডুবে এবং অর্ধেক ভেসে থাকে। সুতরাং আমাদের এই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার প্রয়োজন রয়েছে। এতে মুমিন বান্দার চতুর্থ গুণের আমল আমরা পেয়ে যাব। সায়েহুনা এর তৃতীয় তাফসিরে এসেছে সফর করা বা ভ্রমণ করা। দ্বিতীয় হচ্ছে জিহাদ করা। জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা। যিনি লেখক আল্লাহর জন্য লিখবেন, যিনি বক্তা তিনি আল্লাহর জন্য বলবে, যিনি প্রশাসনে আছে তিনি ইসলাম কায়েমের জন্য চেষ্টা করবে। আর যখন মুশরিকদের সাথে যুদ্ধ বেঁধে যায় তখন তাদের উপযুক্ত বিচার করবে। কিন্তু জিহাদের সাথে জঙ্গিবাদকে লাগানো যাবে না। জঙ্গিবাদই হারাম, আর জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন জঙ্গিবাদ দমনের জন্য। সুতরাং জঙ্গিবাদ এক জিনিস এবং জিহাদ অন্য জিনিস। জঙ্গি ছিল আবু জাহেল এবং মুজাহিদ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নমরুদ ছিল জঙ্গি এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। এমনকি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ এবং ফেরাউন ছিল জঙ্গি। ফেরাউনের এই জঙ্গিপনার জন্য মুসা আলাইহিস সালামের লাঠির দরকার ছিল। এই জঙ্গিপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই আইএস থেকে শুরু করে ক্ষুদ্র যত জঙ্গি গোষ্ঠী পৃথিবীতে রয়েছে এগুলো মুসলিমদের তৈরি নয়। এগুলো বিভিন্নভাবে পশ্চিমাদের ইন্ধনে মদতপুষ্ট। এবার আসুন চতুর্থ নম্বর গুণে। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের চতুর্থ নম্বর গুণাবলী হলো তারা রোজা রাখে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ রোজা রাখতেন এবং নফল রোজা রাখতেন। কিন্তু আমরা শুধু ফরজ রাখি, নফল রোজা রাখি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন, আবার বৃহস্পতিবার রোজা রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী আপনি সোমবারে কেন রোজা রাখেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সুতরাং বিশ্বনবীর জন্মদিন পালন করতে চান তাহলে রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কিন্তু আমরা রোজা রাখি না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে চলা হলো কিভাবে? অথচ আমরা সেদিন রোজা না রেখে বিকেলবেলা মসজিদে মিষ্টি নিয়ে কাড়াকাড়ি করে মারামারি করি। অথচ বিশ্বনবীর জন্মদিন পালন করা উচিত রোজা রেখে। আবার বিশ্বনবী আরাফার দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন এবং রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখতেন। তখন তিনি বলতেন, রমজানের ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা যে রাখবে তার আমল নামায় মহান আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার আমল দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, সামনে মাহে রমজান আসছে। আমরা চেষ্টা করব মাহে রমজানের প্রত্যেকটি রোজা পরিপূর্ণ তাকওয়া ও আল্লাহ ভীতির সাথে যেন রাখতে পারি। এই মাহে রমজানের ক্ষুধাকে অনুভব করে যারা আজকে গৃহবন্দী হয়ে ক্ষুধার্ত জীবনযাপন করছেন, পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারছেন না, তাদের পাশে এসে দাঁড়ানোর যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মুমিন বান্দার পঞ্চম এবং ষষ্ঠ নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার জন্য রুকু ও সিজদা করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে একটি বিশাল প্ল্যাটফর্মে দাঁড় করবেন এবং রব্বুল আলামিনের কুদরতি পায়ে তাদের সিজদা করার আহ্বান জানাবেন। আমরা জানি না আল্লাহ তাআলার কুদরতি পা কেমন। আল্লাহর পা আল্লাহ তাআলার পায়ের মতোই। আল্লাহ তাআলার মতো কেউ নন, আল্লাহ তাআলার মতোই। আল্লাহ তাআলা নিজের পা দেখিয়ে বলবেন, এবার তোমরা সিজদা করো। দুনিয়াতে যারা সিজদা দিত তারা আল্লাহু আকবার বলে লুটিয়ে পড়বে, আর দুনিয়াতে যারা সিজদা দেয়নি আল্লাহ তাআলা তাদের পিঠকে লোহার মতো শক্ত করে দিবেন।
এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি কেমন করে আপনার উম্মতদেরকে চিনতে পারবেন এবং কেমন করে শাফাআত করবেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ওযু এবং সিজদায়ের চিহ্ন দেখে আমি তাদেরকে চিনতে পারবো। আমার উম্মতরা যখন ওযু করে নামাজ পড়বে এবং নামাজে সিজদা দিবে, তখন সেই ওযুর স্থান এবং সিজদা করার স্থান বাতির ন্যায় জ্বলতে থাকবে। ওই জলজল করা বাতি দেখে আমি আমার উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে ঢুকিয়ে দেব। এজন্য মুমিন বান্দার পঞ্চম এবং ষষ্ঠ গুণ হল দুনিয়াতে তারা আল্লাহ তাআলাকে রুকু করে এবং সিজদা করে। এজন্য আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদের নামাজের আদেশ করা। যখন তাদের 7 বছর পূর্ণ হয় তখন তাদের নামাজের আদেশ করার প্রয়োজন রয়েছে। যখন 7 বছর থেকে আপনি নামাজের আদেশ শুরু করবেন, তখন দেখা যাবে তারা 3 বছরের মধ্যেই পাক্কা নামাজি হয়ে গেছে। আর যদি তাদের সময় মতো নামাজ না শিখান, তাহলে বড় হয়ে ডাকাত হবে এবং সমাজের নিকৃষ্ট মানুষ হবে। এই জন্য ছোট থেকেই বাচ্চাদের নামাজের আদেশ দিতে হবে এবং নামাজ শেখাতে হবে। বাবা মা হিসাবে আমাদের শুধু আদেশ করলেই চলবে না, নিজের সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে যেতে হবে অথবা ঘরে নামাজ শেখাতে হবে। মুমিন বান্দার ষষ্ঠ এবং অষ্টম নম্বর গুণ হল তারা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজকে নিষেধ করবে। তার মানে একা নামাজি হলে হবে না, আপনাকেও নামাজ পড়তে হবে এবং সাথে আপনার কলিগদেরকেও নামাজি বানাতে হবে। প্রতিদিন বিকালবেলা আপনি ক্রিকেট খেলেন এবং মাগরিবের সময় ওযু করে নামাজে চলে যান, কিন্তু তখন একা গেলে চলবে না, সাথে আপনার বন্ধুদেরকেও নিয়ে যেতে হবে এবং এটি হলো মুমিন ব্যক্তিদের সপ্তম এবং অষ্টম গুণ। সুতরাং ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজকে নিষেধ করো এবং প্রতিবাদ করো। কিন্তু এখন আমরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় দেখে যে মুখ বন্ধ করে রাখে সে মুমিন নয়, বোবা শয়তান। সুতরাং আপনার পর্যায় থেকে যতটুকু সম্ভব আপনি প্রতিবাদ করবেন। আপনার হাতে যদি ক্ষমতা থাকে, যতটুকু ক্ষমতা থাকবে অন্যায় দমন করতে তা কাজে লাগানোর চেষ্টা করবেন। আর যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে দাওয়াত দিবেন, নিষেধ করবেন। যদি সেটিও করতে না পারেন তাহলে অন্তত মন থেকে ঘৃণা করবেন এবং প্ল্যান করবেন তাকে কিভাবে হেদায়েত করা যায়। কিন্তু কোনোটি যদি আপনি না করেন তাহলে মুনাফিকদের কাতারে আপনি চলে যাবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন, খবরদার, যার যতটুকু ক্ষমতা আছে তাতে ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজের নিষেধ করো। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার নবম হলো হুদুল উল্লাহ। এর দুটি তাফসীর রয়েছে, এক হালাল ও হারাম। তার মানে মুমিন বান্দারা হালাল হারাম বেঁচে চলবে, কারণ আল্লাহ তাআলা হালালে বরকত দিয়েছেন কিন্তু হারামে বরকত দেননি। যেমন গরু খাওয়া হালাল এবং কুকুর খাওয়া হারাম। গরু বাছুর দেয় একটি, কুকুরের বাচ্চার জন্ম দেওয়ার সঠিক গণনা করা যায় না, কখনো 4, 5, 6টি বাচ্চা দিয়ে থাকে। তাহলে গরুর বাচ্চা কম দেয় কিন্তু কুকুরের বাচ্চা বেশি। আমরা গরু বেশি পরিমাণে খেয়ে থাকি কিন্তু কুকুর খাই না। তারপরও বাংলাদেশে কুকুরের থেকে গরুর সংখ্যা বেশি, কারণ গরু খাওয়া হালাল এবং হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমরা যা খাবে হালাল খাবে এবং হালাল অর্জন করবে, কারণ হালালের মধ্যে বরকত নিহিত রয়েছে। তাহলে হুদুল উলাহ এর প্রথম তাফসির হলো হালাল এবং হারাম, এর দ্বিতীয় তাফসির হলো আল্লাহর ফরজগুলো সংরক্ষণ করা। আল্লাহ তাআলার দেওয়া ফরজ কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। নফল আমল করতে না পারলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুন্নত আমল করতে না পারলে মাফ করে দিবেন, কিন্তু ফরজ পালন করতে না পারলে এর কোনো ক্ষমা নেই। ফরজ নামাজ ছাড় নেই, ফরজ রোজা তো ছাড় নেই, ফরজ জাকাতেরও ছাড় নেই। আপনি কোনো একটি কাজে ঝামেলার মধ্যে আছেন, ব্যস্ততার কারণে সুন্নত পড়তে পারেননি, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করেছেন, এটি মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি ফরজ নামাজ ছেড়ে দেন তাহলে এর জন্য কোনো ক্ষমা নেই। এজন্য হাজী শরীয়তুল্লাহর মতো ফরায়েজি আন্দোলন করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, ফরজ ইবাদতের কোনো ছাড় নাই। আমার মুমিন বান্দাগণ এর সর্বশেষ গুণ হলো তারা ফরজ পালন করে। এই 9টি গুণাবলী যদি আমার বান্দার মধ্যে থাকে এবং এই 9টি গুণাবলী যদি আমার বান্দা নিজের মধ্যে ধারণ করতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। সুতরাং আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, প্রশংসা করব শুধুমাত্র আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, উপরোক্ত এই 9টি গুণের আলোচনা আপনাদের সামনে করেছি। যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তাআলা যেন তা আমাদের স্মৃতি থেকে মুছে দেন এবং ক্ষমা করে দেন এবং সবসময় সহিহ সুন্নাহ এবং কোরআন অনুযায়ী কথা বলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।